জিন্দাবাদ 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 বেসরকারীকরণ বাণিজ্যিকরণ রুখতে জাতীয় राष्ट्रीय शिक्षा नीति में बदलाव न करने के खिलाफ AIDSO ने गुरुवार को अगरतला में उज्जैन पैलेस के सामने एक विरोध रैली निकाला। विरोध बैठक से राज्य सचिव ने मांग की कि वे 5 अप्रैल को दिल्ली के जंतर मंतर पर जाएंगे और मांग करेंगे कि राष्ट्रीय शिक्षा नीति में बदलाव न किया जाए। জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 জাতীয় শিক্ষানীতি একটি অগণতান্ত্রিক ছাত্র স্বার্থ বিরোধী শিক্ষানীতি। এই শিক্ষানীতিতে যে দীর্ঘদিনের যে পদ্ধতি সেই পদ্ধতির একদম পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে। শিক্ষার যে মূল বস্তু ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং, সেই ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং আর হবে না। শিক্ষা দীর্ঘদিনের যে 10+2 যে ব্যবস্থা ছিল পুরোপুরি পরিবর্তন করে এখন 5+3+3+4 করেছে। এবং এই শিক্ষা ব্যবস্থায় স্কুল স্তরে শিশু শিক্ষায় বলা হয়েছে যে 3 বছরের শিশু অঙ্গনওয়াড়িতে বাধ্যতামূলক পড়াশোনা করতে হবে। আমরা জানি আমাদের ভারতবর্ষের অঙ্গনওয়াড়ির অবস্থা কি দুঃখজনক পরিস্থিতি। এবং সেখানে বলা হয়েছে যে তৃতীয় এবং পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাগুলিতে পাশ ফেল পদা থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আমরা জানি যে 1 থেকে 8 পর্যন্ত অটোমেটিক প্রমোশন আমরা AIDSOর পক্ষ থেকে লাগাতার আন্দোলন করে আসছি। এখনও আবার এই ঢালাও হারে শিক্ষার মধ্যে ছোট প্রাক প্রাথমিক শিক্ষা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এবং ইভেন কি আপনারা শুনছেন ইতিমধ্যে কলেজের মধ্যে উচ্চশিক্ষায় ভর্তি হতে গেলে অল ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষায় দিতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে আজকে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসির মারফত টোটাল শিক্ষা ব্যবস্থার খুলনাচনে পরিবর্তন করে দিয়েছে। আমরা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাইছি অবিলম্বে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেহেতু ছাত্র স্বার্থ বিরোধী তার পরিবর্তন করতে হবে, সেই দাবিতে আগামী 5ই এপ্রিল সর্বভারতীয় কমিটির আহ্বানে দিল্লি মার্চ আয়োজন করেছে এবং সেখানে প্রতীকী মঞ্চ হবে। সেখান থেকে আওয়াজ তোলা হবে যে অবিলম্বে এই সর্বনাশা শিক্ষানীতি বাতিল করতে হবে। ফলে আপনাদের মাধ্যমে আমরা সাধারণ প্রিয় জনসাধারণ ছাত্রছাত্রী সকলের কাছে আবেদন রাখছি যে এই শিক্ষানীতি যদি চালু হয় সত্যিকারের যে শিক্ষা নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন, এই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সত্যিকারের এই শিক্ষানীতির পরিবর্তন করতে হবে। তাহলে আগামী প্রজন্ম ভালো হবে, না হলে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হবে। তাই সরকারকে আমরা AIDSOর পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আপনারা এই শিক্ষানীতি প্রত্যাহার করুন এবং শিক্ষা নিয়ে ব্যবসায়ীকরণ বাণিজ্যিকীকরণ এগুলি বন্ধ করুন, ফি আদায় করা বন্ধ করুন। শিক্ষাকে সার্বজনীনভাবে গণতান্ত্রিক বৈজ্ঞানিক এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর থেকে শুরু করে জ্যোতিবা রাও ফুলে বিবেকানন্দ তারার যে আহ্বান ছিল সেই ব্যবস্থা চালু হোক, এই দাবিতেই আমাদের আজকের এই সর্বভারতীয় কমিটির ডাকে আজকে দিল্লি চলোর অভিযানে আপনাদের 5ই এপ্রিল আমরা দিল্লি যাচ্ছি। প্রতীকী মঞ্চ হবে যন্তর মন্তরে, সেখান থেকে আওয়াজ উঠবে যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি অবিলম্বে বন্ধ করতে হবে। আপনার নাম? আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সম্পাদক। ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 অল ইন্ডিয়া ডিএসও জিন্দাবাদ জিন্দাবাদ লং লিভ AIDSO লং লিভ ইনকিলাব সফল করুন জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে 5ই এপ্রিল দিল্লি ধর্ণা সফল করুন ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ অল ইন্ডিয়া দিল্লি ধর্ণা সফল করুন জাতীয় শিক্ষানীতি বাতিলের দিল্লি ধর্ণা সফল করুন গড়ে তুলুন জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে 5ই এপ্রিল দিল্লি ধর্ণা সফল করুন সফল করুন আচ্ছা ঠিক আছে অল ইন্ডিয়া ডিএস জিন্দাবাদ অল ইন্ডিয়া ডিএস জিন্দাবাদ